আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে মহিলারা রান্নার পরে মনের মধ্যে কী আন্দাজ দিল্লির লাড্ডু ফুটতে থাকে তা জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। আমার ভিডিওটা দেখবেন, দেখেন না কেন বাবু। সকাল সকাল আপনাদেরকে আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। অগ্নি আর অগ্নির বাবা গিয়েছে বাজারে, আর এই সুযোগে আমি আপনাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। পরিবারের কর্তা অনেক দিন পর আমাকে উদ্ধার করেছে, বাজার করে নিয়ে আসছে। মোবাইলে সমস্যা হইতেছিল, মোবাইল সারায় নিয়ে আসছে আর লিচু কিনা নিয়ে আসছে। কত নিছে লিচু? 240 টাকা নিছে। 240 টাকা ভালো মনে হইতেছে, দামও তো কম নিচ্ছে। আজকাল তো বাজারে 50 লিচু। পরে আগে খায়া ঠায় নাও, তারপর বান্না বান্না। আগে তো খাবা। খাইছি আমি একটা খায়া নেবে কিন্তু বাবুর ভাই এনে ঝুলাইলে। কলা টলা খায়া নিছিল না। এই লেবু কোথা থেকে পাইছে তো বড় বড়? মানে আপনি চিন্তা করছে 60 টাকা মনে হয় 70 টাকা। ওই যে চেনার দোকানটা, ওই যে যেই দোকান থেকে একবার রান্না করে টাকা নিয়ে যেতে। অগ্নির আমি বাজার শিখাই দিতে পারছি, বুঝছেন। অনেকদিন পর অগ্নি আর অগ্নির বাবা আজকে বাজার আনছে, একদম আমার মন মতো। লিচুগুলো আনছে দেখেন, খুব সুন্দর লিচু হয়েছে, মিষ্টি একদম। আর এই যে লেবু আনছে দেখেন, এই লেবু আমি অনেক খুঁজি পাই না। অগ্নি কেমনে কেমনে খুঁজা খুঁজা এত সুন্দর লেবু আনছে, অনেক খুঁজছে বলে, জানে যে মা কি। তারপরে বাইসা আনছি, মানে বাঁচতে সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একদম আমার জন্য যখন বাজার আনবা ঠিক এইভাবে মায়ের মনির মতো করে কিনবা, বুঝতে পারছো? কেমন লাগে প্যারা? তাহলে একটু গানটা শোনা দাও। প্যারা লাগে প্যারা লাগে রে, করো একটু, করো একটু রাখো, বাঁধলে আবার শুকায় যায়। একটু পলিথিনে রাখা খুইলা রাখলে ভালো। ঝুলাচ্ছেন বাবা। সেদিন ফেসবুকে একজন কয়েছে কি লিচুর পাতার রেসিপি দিতে পারেন না, এত দাম দিয়ে লিচু কিনা পাতা ফেলাই দিতে ইচ্ছা করে না। আজকেই আমরা একটা রেসিপি তৈরি করি, চল। লিচু নিয়ে আসলাম অনেকদিন, অনেক বছর পরে, প্রায় 2 বছর পরে আর কি আবার লিচু কিনলাম। বলো আমার বৌমার লিচু খাওয়ায় নাই, তার আগ পর্যন্ত এই লিচু পাই নাই। অগ্নি তোর এই বাজারে এই লিচু পাইছিলি তুই? তুমি কোন বাজারে? ফল বাজারে গেছিলা? ফল বাজারে একদিন ঘুরে আসছি, উনি কইছে কি কালকে আসলে পাবেন, কিন্তু আমরা পরে কই আসছি সেদিন যে কালকে আসতে পারবো না। প্রত্যেকদিন যাওয়া সম্ভব না। 1 নম্বর গেটের 1 নম্বর গেট থেকে আনছি, এবং আমাদের পরিচিত একজন অটো ড্রাইভার, ও রিলেটিভ হলো এই দোকানে, ওখানে দোকানদারি করে। ও আচ্ছা। ওকে ফোন দিছি, মাহবুবরে ফোন দিছি, ফোন বলে ভাই আপনি চিনারাই কোন থেকে লিচু খাবো? জাফর ভাই বসে নাই, জাফর ভাই রেফারেন্স দিয়ে একটা দোকান থেকে কিনছি। আচ্ছা। জাফর ভাই বলছে সজীব আছে নাকি, সজীবও নাই। পরে জাফরের কথা বললাম, জাফর শেখ উনি আমাদের পাঠাইছে, ঠিক আছে তাহলে ভালো লিচু দেবো। অনেক, মানে এই পর্যন্ত আমি এরকম দামে লিচু পাই নাই। 240 টাকা এত সুন্দর লিচু, সাধারণত এইটা আমি কিনতে গেলে 350-র নিচে পাইতাম না কোনোদিনও। 600 টাকা দাম চাইতো। আমি চাইছিলাম পুরো খোলা প্যাকেটটা ছবি তোলার। আজকে একটু অন্য নিয়মে চিকেন রান্না করছি, তাই আপনাদের দেখাচ্ছি। এই মধ্যে আমি দেবো যেটা, সেটা হচ্ছে এই দেখেন কাঁঠালের বিচি আর আলু। কাঁঠালের বিচি কিন্তু অত্যন্ত বেশি হাই প্রোটিন। আমি শুনছি 4টা কাঁঠালের বিচি 1 টুকরা খাসির মাংসের মতো। এর মধ্যে এখন হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁঠালের বিচি দিচ্ছি, পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ বাটা, আদা রসুন একবারে, জিরা। এইবার দেবো একটু গরম মশলার গুঁড়া, লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া খুব কম, আমি একদম ঝাল সহ্য করতে পারি না, আর একটু দিলাম। গাইস দেখেন
আমরা হচ্ছে মাশরুম স্বপ্ন থেকে কিনে আনছি। এখন যুদ্ধ বিগ্রহ চললো, এইটা খোলা যাচ্ছিল না, বাবুর বাবা এসে খুলে দিল। আর ক্রিস্টিনার সামনে পরীক্ষার জন্য আমি কইছি যে তুই আর একবারও ট্রাই করবি না, বাই চান্স কাছে হাত কাটলে। ক্রিস্টিনা, আমি চামচ এনেছি, তুমি হাত দিয়ে ধরলা কেন? তোমার মেয়ে না কিছু জানি না, বুঝছি। জানিস তুই কিছু কিছু করতে, এতগুলো না, 3টা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য করে, হ্যাঁ ওরকম। কোনো কিছু অতিরিক্ত খাওয়া কোনো লাভ নেই। এগুলো স্যুপের মধ্যে দারুণ লাগে না মুখে পড়লে? মাশরুমটা মাংসর মধ্যে নাকি ভালো, যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো, তার জন্য মাশরুমটা মাংসর মধ্যে দিই আমি। এটা হলো ইয়ে করবো, এইছি কাঁচা মজা নেই। এটা ভালো মতো আটকা ফ্রিজে রাখো, দাও। এক হাতে কাজ করা যায় না, ক্যামেরা দুটা। রসুন আর লঙ্কা দুপুরবেলা খাওয়া শেষ, আপনাদের দেখাইতে পারি নাই, তাড়াহুড়া করে কাজ করা। এই যে আমার ছেলের আবার জ্বর জ্বর কাশি করছে, এই যে মাশরুমগুলো এরকম সাইজ হয়ে আছে, খুব মজা লাগছে দুপুরে আমাদের খাইতে। বন্ধুরা, রান্না বান্না শেষে আমার আর মন টিকলো না ঘরে, মেঘলা মেঘলা আকাশ, বের হয়ে গেলাম বাইরে, লতা পাতা গাছপালার মধ্যে দিয়ে ঘুরছি। রান্নার শেষে দিল্লির লাড্ডু কিভাবে যে মনের মধ্যে ফুটতে থাকে শুধু মহিলারাই এইটা জানে, আর কেউ জানে না। যারা রান্না বান্না করে না তারা এই বিষয়ে একেবারে অনভিজ্ঞ। আমার মতো অভিজ্ঞ যারা, তারা জানে যে রান্না শেষে কি রিল্যাক্স মোডে থাকি আমরা। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। ও দাঁড়ান দাঁড়ান, ওয়েট, আপনারা দেখেন না কেন আমার ভিডিও? ভাই, আমার ভিডিও করতে কষ্ট হয় না? বহুত কষ্ট হয়। ভিডিও দেখবেন কিন্তু বাবু।